হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমনা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নতুন আবার একটা রেসিপি। তো আজকে এই রেসিপিটা বাঙালির খুবই একটা জনপ্রিয় রেসিপি। আশা করি তোমরা গেস করতে পেরেছো। হ্যাঁ, চিংড়ি মাছের মালাইকারি। তো আমি কি করে চিংড়ি মাছের মালাইকারি বানাই সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করে নেব। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো। মালাইকারি বানানোর জন্য এখানটায় আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম বাগদা চিংড়ি। আর চিংড়ি মাছটাকে এইভাবে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর মাথাগুলো বাদ দিয়ে দিয়েছি। এবারে চিংড়ি মাছটাকে ম্যারিনেট করার জন্য আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, এবারে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ সর্ষের তেল, সবশেষে অ্যাড করছি 1 টিস্পুন পরিমাণ পাতিলেবুর রস। আমি এখানে একটা পাতিলেবুর অর্ধেকটা দিয়ে দিচ্ছি। এবারে হাতের সাহায্যে আমি তেল, মশলা, হলুদ সব কিছুকে খুব ভালো করে চিংড়ি মাছের সাথে মাখিয়ে নেব। সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে রেখে দেব। এবারে রান্না করার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে, আর তাতে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টিস্পুন পরিমাণ সর্ষের তেল। আজকে রান্নাটা আমি করব সর্ষের তেলে। তেলটাকে খুব ভালো করে খুন্তির সাহায্যে কড়াইতে আমি স্প্রেড করে নিচ্ছি আর তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, তা এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা, 2টো এলাচ আর 1 টুকরো দারচিনি আর 3টে মতো লবঙ্গ দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে গোটা মশলাটাকে তেলের মধ্যে 15 থেকে 20 সেকেন্ড নাড়িয়ে নেব। এবারে অ্যাড করে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের বেটে রাখা পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজটা বাটা ইউজ করছি, তোমরা চাইলে কুচোনো ইউজ করতে পারো তোমাদের পছন্দ অনুযায়ী। তবে মালাইকারিতে সবসময়ের জন্য চেষ্টা করবে বাটা পেঁয়াজ দেওয়ার, তাতে মালাইকারির টেস্ট এবং গ্রেভির থিকনেসটাও খুব ভালো হয়। এবারে আমি পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট সময় ধরে রান্না করে নেব। পেঁয়াজটাকে 3 থেকে 4 মিনিট সময় ধরে রান্না করে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা। আদা রসুনটা দেওয়ার পর আমি আবারও কিছু সময় ধরে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটা কষাতে হবে, না হলে মশলাটা নিচে ধরে যেতে পারে। পেঁয়াজ, আদা, রসুনটাকে আমি খুব ভালো করে ফ্রাই করে নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোকে। আমি এখানে পিওর বানিয়ে নিয়েছি, টমেটো পিওরটা এখানে অ্যাড করে দিলাম। এবার টমেটো পিওরটা দেওয়ার পরেও গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি আরও 3 থেকে 4 মিনিট সময় ধরে রান্না করে নেব। টমেটোটা দেওয়ার পর খুব ভালো করে আমি 3 থেকে 4 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবারে আমি গুঁড়ো মশলাগুলো একে একে অ্যাড করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, যদি তোমরা কেউ অপছন্দ করো তাহলে স্কিপ করতে পারো। এটাতে ঝাল হয় না, জাস্ট কালারটা দেখতে খুব সুন্দর হয়। এবার মশলাগুলোকে আমি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে আমি 2 থেকে 3 মিনিট সময় ধরে কষিয়ে নেব। গুঁড়ো মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার জন্য এখানটায় আমি অল্প পরিমাণ নারকেলের দুধ বা কোকোনাট মিল্ক অ্যাড করছি। আজকে রান্নাটাতে আমি জল অ্যাড করব না, পুরো রান্নাটাই আমি করব নারকেলের দুধ দিয়ে। তো অল্প অল্প এরকম নারকেলের দুধ দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে আমি এখন মিক্সড করে নিচ্ছি। মশলাটাকে আমি 5 থেকে 6 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর তোমরা তো দেখতেই পাচ্ছ মশলা থেকে তেলটা একদম সেপারেট হয়ে গেছে। এবারে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি আরও 1 থেকে 2 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নেব। গরম মশলা দেওয়ার পর 1 মিনিট মতো রান্না করে নেওয়ার পর আবারও এখানে কিছুটা পরিমাণ নারকেলের দুধ দিয়ে দিলাম মশলাটার মধ্যে। দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি আরও 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে মশলাটাকে একদম লো ফ্লেমে কষাতে থাকবো। 3 মিনিট পরে ফিরে এলাম। এবারে ঢাকাটা খুলে নিচ্ছি। তো দেখো আমাদের মশলা একদম প্রপারলিভাবে রান্না হয়ে গেছে। আর তোমরা দেখেই বুঝতে পারছো মশলার কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে, আর তেলটা দেখো ওপরে কীরকম সুন্দর চিকচিক করছে। তো ঢাকাটা খুলে নেওয়ার পর আমি আবারও একটু সময় নাড়িয়ে নিলাম। এবারে অ্যাড করে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছ। আমি এখানে কাঁচা চিংড়ি মাছ দিয়ে মালাইকারিটা বানাচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো চিংড়ি মাছটাকে ভেজেও বানাতে পারো। তবে তোমরা একবার
কাঁচা চিংড়ি মাছ দিয়ে মালাইকারি বানিয়ে দেখবে, তার টেস্ট অসাধারণ হয়। আমি সবসময়ের জন্য মালাইকারি বানালে চিংড়ি মাছটাকে কাঁচা চিংড়ি মাছ দিয়েই আমি মালাইকারি বানাই, ভেজে আমি মালাইকারি করি না। তো এবারে চিংড়ি মাছটা দেওয়ার পরে আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে আমি 3 থেকে 4 মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে মশলার সাথে চিংড়ি মাছটাকে খুব ভালো করে রান্না করে নেব। চিংড়ি মাছটাকে 2 থেকে 3 মিনিট মশলার সাথে কষিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। সামান্য পরিমাণ আমি এখানে চিনিও অ্যাড করছি, যেহেতু মালাইকারি হালকা একটু চিনি দিলে মালাইকারির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। এবারে আমি চিনি আর লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি আরও 1 থেকে 2 মিনিট সময় ধরে মশলার সাথে মাছটাকে রান্না করে নেব। মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি 2 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে ঢাকা দিয়ে আমি আরও 2 মিনিট সময় ধরে রান্না করে নেব। 2 মিনিট সময় ধরে রান্না করে নেওয়ার পর এবারে ঢাকাটা খুলে নিচ্ছি। ঢাকাটা খুলে নেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়িয়ে নিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের চিংড়ি মাছের মালাইকারিটা কতটা সুন্দরভাবে কষানো হয়েছে। এবারে অ্যাড করে দিচ্ছি আগে থেকে বের করে রাখা নারকেলের দুধ। আমি নারকেলটা কুড়োনো নারকেলটাকে গরম জলের মধ্যে একটু সময় ফুটিয়ে সেখান থেকে আমি দুধটা বের করে নিয়ে খোসাটা ফেলে দিয়েছি। আমি এখানে 300 গ্রাম বাগদা চিংড়ির জন্য আমি একটা মিডিয়াম সাইজের নারকেল নিয়েছি। তোমরা তোমাদের চিংড়ি মাছের পরিমাণ অনুযায়ী নারকেলটা ব্যবহার করবে। আর নারকেল চিংড়ির মালাইকারি মানেই হচ্ছে যত বেশি পরিমাণ নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছটাকে ফোটানো হবে তরকারির টেস্টটাও তত ভালো হবে। তো আমি এখানে দেখতেই পেলে কোনো প্রকার জল অ্যাড করছি না, পুরোটাই নারকেল দুধ দিয়ে বানাচ্ছি। তো এবার দুধটা দেওয়া হয়ে গেছে, এবারে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি ঝোলটাকে কিছু সময় ফুটিয়ে নেব। আর এখানে আমি অ্যাড করে দিলাম 3টে গোটা কাঁচা লঙ্কা, তাতে ফ্লেভারটা খুব ভালো হয়। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরও আমি আবার খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে আমি রান্না করে নেব 5 থেকে 7 মিনিট। 7 মিনিট পরে ফিরে এলাম। এবারে ঢাকাটা খুলে নিচ্ছি। এবারে তোমরা দেখো চিংড়ি মাছের মালাইকারির ফাইনাল লুকটা কতটা দেখতে সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। তো চিংড়ি মাছের মালাইকারি তো আমাদের বাঙালিদের সবথেকে একটা প্রিয় রেসিপি। যে কোনো অনুষ্ঠানে আমরা এই চিংড়ি মাছের মালাইকারি খেয়ে থাকি। তো বন্ধুরা, তোমরাও তোমাদের বাড়িতে এরকম ট্রেডিশনালভাবে চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি একবার অবশ্যই ট্রাই করে দেখো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এটা গরম ভাত, ফ্রাইড রাইস সব কিছুর সাথে খুব ভালোভাবে পরিবেশন করা যায়। আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটাকে অন করে অল করে দিও। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।